নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন ধরেই কিন্তু আপনারা কিন্তু টেনশনের মধ্যে আছেন যে মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে। আপনারা কিন্তু গুগলে বারবার করে সার্চ করে 24-26 এই মাসে দেখেছেন, কিন্তু বন্ধুরা কালকে কিন্তু 25শে এপ্রিল আপনারা জানেন যে বড় বড় ব্রেকিং নিউজে বা বড় বড় নিউজ চ্যানেলে কিন্তু দেখিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2 মে ও 8 মে দেওয়া হবে। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ এখনো দেওয়া হয়নি, হয়তো কালকে রাত্রি হয়ে গেছে সেটা পাবলিশ করতে করতে, সেই জন্য আজকে যখন দেওয়া হবে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু রেজাল্ট দেওয়ার কথা ছিল, ভোটে বা নির্বাচনের জন্য কিন্তু একটু পিছিয়ে গেছে, এবং এই দ্বিতীয় দফার হওয়ার পরেই কিন্তু প্রায় শেষের দিকে 2 মে এবং 8মে, 2মে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এবং 8মে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। এবার বিষয়টা হচ্ছে যে রেজাল্ট কি করে দেখবে, তোমরা ভালো মতো জানো, সেটা হচ্ছে মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক বোর্ড কিন্তু একটা নোটিশ পাবলিকেশন করার পরে কিন্তু সেখানে লেখা থাকে তোমরা কোন ওয়েবসাইট থেকে নিজের রোল নাম্বার দিয়ে রেজাল্টটা দেখতে পারো বা মার্কশিটটা ডাউনলোড করতে পারো। একই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড কিন্তু নোটিশ প্রকাশ করবে এবং সেখানে কিন্তু লেখা থাকবে কোন অ্যাপসের মাধ্যমে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু দেখতে পারবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তোমরা জানো এবার কিন্তু 11 পাস করার সঙ্গে সঙ্গে কিন্তু যারা 11 ভর্তি হবে তাদেরকে কিন্তু মোবাইল কেনার 10,000 টাকা করে দেওয়া হবে। কবে দেওয়া হবে সেটা কিন্তু এখনো বলা হয়নি, তবে এবার কিন্তু 11 থেকেও কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে মোবাইল কেনার জন্য। এবং 11-এর কথাই বলছি সেহেতু বলে রাখি, 11-এ যে স্কলারশিপগুলো হয়ে থাকে সেটা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অবশ্যই জানতে পারবে, কবে থেকে সবকিছু করতে পারবে। এবং এবারে তোমরা জানো যে সিলেবাস কিন্তু পরিবর্তন হচ্ছে সেমিস্টার ওয়াইজ, অর্থাৎ 11 থেকে ফার্স্ট সেমিস্টারে এরকম শুরু হয়ে যাবে। তো তোমরা জানো যে যদি আমাদের 2 মে রেজাল্ট প্রকাশিত হয় তারপরে তোমরা কিন্তু ভর্তি হতে শুরু করবে এবং সেদিন থেকে কিন্তু মার্কশিট পেয়ে যাবে। তাহলে মে মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের সামনে ফার্স্ট সেমিস্টারে কিন্তু বই প্রকাশিত হয়ে যাবে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এটাই বলার ছিল। আর উচ্চ মাধ্যমিক বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক করার পরেই কিন্তু তোমরা যখন কলেজে বা বিভিন্ন ডিপার্টমেন্টে যখন অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু 60% নাম্বার পেলেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা করতে পারবে। তার জন্য করতে হবে কি, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে পরে কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা প্রতিটি কিন্তু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং বিষয়টা হচ্ছে দেখো আজকের মধ্যেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড কিন্তু কি করবে, নোটিশ পাবলিশ করে দেবে। সেখান থেকে তোমরা কিন্তু স্কুল নেট বা এই টাইপের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা কিন্তু জানো যে রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন ওয়েবসাইটে দেখানো হয় যে এখান থেকে আপনারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবে। তোমরা কিন্তু অন্য কোনো লিঙ্কে ফাঁদে পা দেবে না, কারণ হচ্ছে সরকারি ওয়েবসাইট থেকে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে এবং হচ্ছে সেটা নোটিশের মাধ্যমে দেওয়া হবে যে এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দেখতে পাবে। আর বিশেষ একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে যে তোমরা কিন্তু যারা উচ্চ মাধ্যমিক এবার পরীক্ষা দিয়েছো তারা কিন্তু যারা জিএনএম ফর্ম ফিল আপ করেছো কোনো টেনশনের কারণ নেই। হ্যাঁ, টেনশন তো একটু সবারই থাকে, আমারও আছে, যে তোমরা হয়তো ভালো করে পাস করে যাবে এবং হচ্ছে জিএনএমটা ভালো করে পরীক্ষা দেবে। বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরাও কিন্তু অনার্স পাস নিয়ে ভর্তি হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পাস করার পরে। তো তারপরে তোমাদের কি কি যে প্রসেস রয়েছে কি করে করবে সেটা কিন্তু আমি তোমাদের সামনে বিশ্লেষণ করবো। তার জন্য করতে হবে কি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমরা জানো এর আগের বছর কিন্তু কেন্দ্রীয়ভাবে উচ্চ মাধ্যমিক পাস করার পরে যে কলেজে ভর্তির ফর্ম ফিল আপটা শুরু হওয়ার কথা ছিল সেটাও কিন্তু এবছর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এটা হলো সব থেকে ভালো স্টুডেন্টদের জন্য। কারণ তোমরা জানো যে আমরা কিন্তু প্রত্যেক বছর কি করি, প্রত্যেক বছর একটা কলেজের জন্য একটা করে ফর্ম ফিল আপ করে থাকি। তো এবছর কিন্তু যদি এই কেন্দ্রীয়ভাবে হয়ে থাকে তাহলে কিন্তু আমরা একটাই ফর্ম ফিল আপ করবো এবং সেখানে প্রচুর প্রচুর কলেজের নাম সিলেক্ট করতে পারবো। যেমনটা কিন্তু কি হয়, যেরকম তোমরা পলিটেকনিক্যাল কলেজ বা জিএনএম এর ক্ষেত্রে কি করো, ফর্ম ফিল আপ করার পরে এই কলেজগুলো সিলেক্ট করে নাও যে এই কলেজে আমি চান্স পেলে আমরা সেখানে ভর্তি হতে চাই। সেরকম কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু একটা পোর্টাল খোলার সম্ভাবনা রয়েছে। তার জন্য সে বন্ধুরা কি করতে হবে, সেই পোর্টালের আপডেট পেতে এবং সেই নতুন নতুন তথ্য পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আর বন্ধুরা এইটুকু ছিল আজকে আমার নিউজ। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু 2 মে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু 8 মে। ঠিক আছে বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।